গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ, গণ্যমান্য ব্যক্তিগণ এবং সামনে আপাতকে নিয়ে আশেপাশে আসা বিভিন্ন নেতৃত্ব এবং আমাদের মা খালারা এখানে বসে আছেন আমাদের কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে মোবারকবাদ দিয়ে সুস্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি। বক্তব্য আমি কবি দিব, বক্তব্য আপনারা দিচ্ছেন। আমি একটাভাবে বলি, আমি বিকাশের সন্তান, হোমনার সন্তান। আপনাদের এই সন্তানটাকে মেরে ফেলতে চাই। কোথাকার লোক এসে এখানে হোমনার বিকাশে এসে তার বাড়ি হোমনা আমাদেরকে মেরে ফেলতে চায়। গত 22শে জানুয়ারি হোমনায় যে নেশার জন্য ঘটনা ঘটেছিল, আমরা সেখান থেকে মৃত্যু গোড়াতে পড়ে গেলাম, সেখান থেকে বেরিয়ে আসি। আমি এর বিচার চাই আপনাদের কাছে। আমি এই হত্যাকাণ্ড ঘটার চেষ্টা করেছি, এটার বিচার চাই হোমনাবাসীর কাছে, তিতাসবাসীর কাছে, হোমনার ভোটারদের কাছে, তিতাসের ভোটারদের কাছে এবং আমার মা বোনদের যারা ভোট দিয়ে আগামী তাদের বিচার চাই। তবে তারা যা করতেছে বলতেছে বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক, আমরা ওদের উস্কানিতে আমরা সাড়া দেব না। আমরা যেটা করবো, আপনারা আমরা যেটা করবো, একটা উস্কানির জবাব দিব। 12ই ফেব্রুয়ারি সারাদিন দেখি যে ভোট হবে, সে 12টার মাধ্যমে জবাব দেবে। এই 12টার মাধ্যমে এটাই প্রমাণ করবেন আপনারা যে এখানে কি সন্ত্রাস হবে না শান্তি বিরাজ করবে, এখানে কি দুর্নীতিবাজ লোকেরা নির্বাচিত করবেন না সৎ লোকের করবেন। এখানে যিনি অতীতে আপনাদের সাথে সুখে সুখে ছিলাম এবং আমি অনেক উন্নয়নমূলক কাজে জড়িত ছিলাম, রাস্তা লাগিয়েছে না, এই রাস্তা ব্যবহার করছি। আমি কথা দিচ্ছি আপনাকে, অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতে অতীতে কাজ করেছি, সেটা আমার নকলে যাবে। আমি আপনার দায়িত্বপ্রাপ্ত ছিলাম না, সরকারি চাকরি করেছি, সুযোগ করে কাজ করছি, নকলে যাবে। আর এইবার যদি আমাকে ম্যান্ডেট দেন 12 তারিখে, যদি আমি আপনাদের ম্যান্ডেট আল্লাহ যদি আমাকে এমপি করেন, তাহলে আপনাদের সেবা করা, খেদমত করা আমার ওয়াজিব। এবার আমি ওয়াজিব ইবাদত করতে চাই যদি আপনারা আমাকে সুযোগ দেন। দেখেন, একটা নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকে, এমন যে বক্তব্য দেওয়া উচিত না যেটা নোংরা, কুৎসিত, যেটা অসত্য, মিথ্যা বলা উচিত না। তারপরে একজন প্রার্থী কি হলো আরেকজন প্রার্থীকে মেরে ফেলতে চায়, একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রস্তাবকারী সমর্থনকারীকে মেরে ফেলতে চায়। আমরা 22 তারিখে শুরু করলাম, কারণ 18 22 তারিখে এরাও প্রস্তাব দিব। এর আগে আমরা কোনটা বের হয়ে যাই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমি নিজে ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি আইনের লোক, আইনকে শ্রদ্ধা করে আমরা করি না, তারা কিন্তু করেছে, বিভিন্ন উচিত প্রোগ্রাম করে করেছে, ঠিক আছে। এখন 22 তারিখ গেলাম, একটা কবর, একটা মাজার, এক বছর মাজার জেরাত করে আমরা শ্রীমূর্তিতে জলিল সাহেব বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, হোমনা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ওনার মাজারটা যে প্রোগ্রাম প্রতিমধ্যে আমাদেরকে অ্যাটাক বানিয়ে দিয়ে রামদাস, চুরি, ইট, বল্লম, কোচ, তারপর চেরা, তারপরে পিস্তল, রিভলভার, যা যেটা পাইছে আমাদের অ্যাটাক করছে। আমরা একেবারে নিরস্ত্র ছিলাম, নিরপরাধ ছিলাম, শান্তিপূর্ণ যাচ্ছি কর্মজাত করতে। এটা কি হয়? এটা কি হয়? এটাই কি আন্তর্জাতিক সাহেবের জনবল? এটাই কি মোশাররফ সাহেবের জনবল? আমাদের সবাইকে এই ধরনের সন্ত্রাস নিশ্চিত, এই সন্ত্রাসকে রুখতে হলে 12 তারিখে আপনারা প্রত্যেক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, সারাদিন ভোট কেন্দ্র পাহারা দেবেন এবং সে মার্কারা তারা মানে আমার শুধু, এটা শুধু আমার মার্কা না, এটা হোমনা বিকাশের জনগণের মার্কা। এই মার্কা আপনারা 3,74,000 ভোটার আছেন, সবাই বলছি, সবাই আপনার এমপি হবেন, নির্বাচিত হবে, এবং আমি থাকবো ছায়ার মতো। আপনার এই যে সন্ত্রাস এখানে আনাগোনা দিচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, এই সন্ত্রাসকে রুখতে হলে 12 তারিখে আপনারা আমাকে ভোট দিয়ে আমাদেরকে সংসদ এই জনগণটাকে আমরা শান্তি রাখতে চাই, আপনাদের শান্তি রাখতে চাই। ভবিষ্যৎ ছেলে মেয়েদের পড়াশোনা, চাকরি বাকরি বা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে এগুলো আমরা করবো।